পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত শান্তরা, আসেননি সাকিব আল হাসান। শুরু হলো ভারত সফরের প্রস্তুতি। অনুশীলনে টি-20 স্কোয়াডের বিবেচনায় থাকা 12 ক্রিকেটার ব্যাটিং ও রানিং সেশনে অংশ নিলেন মাহমুদুল্লাহ, সৌম্য, আফিফরা। পাকিস্তান সিরিজ জয়ের পর আইসিসি থেকে সুখবর পেল টাইগাররা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে জয়ের পর দেশে ফিরলেন টাইগাররা। বিমানবন্দরে নেমেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, আমাদের নেক্সট টার্গেট ইন্ডিয়া বোধ। তাই ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে আসছে দারুণ চমক। ইন্ডিয়ার বিপক্ষে সিরিজকে ঘিরে দলে আসছে বিরাট পরিবর্তন। তবে কি ফিরবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল? দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে থাকুন ভিডিওটিতে। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই ভারত সফরের জন্য প্রস্তুতি শুরু হলো বাংলাদেশি ক্রিকেটারদের। বুধবার দলীয় অনুশীলন শুরু করেছে টি-20-র বিবেচনায় থাকা 12 ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি দীর্ঘ সময় রানিং সেশন করেছেন মাহমুদুল্লাহ, সৌম্য, আফিফরা। তবে আলাদাভাবে নজর কেড়েছেন অনূর্ধ্ব 19 থেকে উঠে আসা হার্ড হিটার জিসান আলম। পাকিস্তানের মাটিতে সতীর্থদের কীর্তিতে অনুপ্রাণিত এই ক্রিকেটাররাও শান্তর নেতৃত্বেরও প্রশংসা করেন জাকের আলী অনিক। বলেন, ভারত সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই তৈরি হচ্ছেন। পাকিস্তানে টেস্ট দল যা করেছে তার প্রভাব স্পষ্ট। আসন্ন ভারত সফরেও মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে এই জয়, তা বলাই যায়। মুশফিক, মিরাজ, লিটন, নাহিদের পারফরমেন্স তো আছেই, সতীর্থরা প্রশংসায় ভাসাচ্ছেন শান্তর নেতৃত্বেরও। শান্ত বেসিক্যালি দেখেন, ও এজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে, সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন। তো আমার মনে হয় যে ও ক্যাপ্টেন্সির ভালো দিক ও রিস্ক নিতে পারে। টেস্ট ক্রিকেটাররা 2-3 দিন ছুটি কাটালেও ইন্ডিয়া সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করে দিয়েছে টি-20-র বিবেচনায় থাকা বাকিরা। তপ্ত দুপুরে হোম অফ ক্রিকেটে রানিং করেছেন ক্রিকেটাররা। 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস নেই আগের মতো, তবুও চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই। রানিং সেশনে আরও অংশ নেন আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারি, সৌম্য সরকার, নাসুম আহমেদ, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, আলিস আল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ আর আন্ডার-19 ক্রিকেট থেকে উঠে আসা হার্ড হিটার জিসান আলম। ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদত হোসেন আর শাহাদাত হোসেন দীপুও। উইকেট কিপিং ড্রিলে জাকের আলী অনিকের সঙ্গী হন পারভেজ ইমন। এর আগে ইনডোরের আউটার নেটে লম্বা সময় ব্যাটিংও ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। দোরগোড়ায় ভারত সিরিজ, আবার কয়েক মাস পরই চ্যাম্পিয়ন্স ট্রফি, মাথায় রাখতে হচ্ছে সব। সুরেশ রেনা অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্সভাবেই নেয়। তো আমার মনে হয় না তারাও লাইটলি নেবে আমাদেরকে। অবশ্যই আমরা জিতার জন্য যাব। পুরো একটা মাসই আমরা টি-20 সিনারিওতে কাজ করব। সামনে কিন্তু ডোমেস্টিক কোনো তেমন একটা খেলার নেই, এনসিএল আছে। এই জন্যই আমাদেরকে এই এক মাসের এই সেট আপটা দেওয়া হয়েছে, যেন আমরা ব্যাটে বলের সাথে থাকতে পারি। অ্যাটলিস্ট আমরা যেন প্র্যাকটিসে, হাই ইন্টেন্সিটি প্র্যাকটিসে থাকতে পারি। এই জন্যই এই ক্যাম্পটা ডাকা। এরকম ফিটনেস, এরকম ব্যাটিং, প্ল্যান্টি অফ ব্যাটিং হইতেছে, এরকম হবে, প্রতিদিনই হবে। সম্প্রতি পাকিস্তান সফরে এ দলের 4 দিনের ম্যাচে 172 রানের এক ইনিংস খেলেছেন জাকের। সাদা বলের পাশাপাশি লাল বলের ফরম্যাটের দলেও নিয়মিত সুযোগ পেতে মুখিয়ে আছেন এই উইকেট কিপার ব্যাটার। টি-20 দলের বাইরে থাকা ক্রিকেটারদের টেস্টের জন্য প্রস্তুত করেছেন ঘরোয়া কোচরা। বাড়তি সময় পাওয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজে যার সুফল পেয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ টাইগার্স কোচ সোহেল ইসলাম। ক্রিকেটার জাকের আলী অনেকও কৃতিত্ব দিলেন দেশি কোচদের। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে বিদেশি কোচদের সান্নিধ্য পান না দলের বাইরে থাকা ক্রিকেটাররা। নিজেদের সমস্যা সমাধানে দ্বারস্থ হতে হয় দেশীয় কোচদের। পাকিস্তান সিরিজের আগে অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশে আসলেও হোটেল বন্দী ছিলেন জাতীয় দলের কোচরা। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির পুরোটাই হয়েছে দেশি কোচদের অধীনে। গেল টি-20 বিশ্বকাপ চলাকালীন দলের বাইরে থাকা ক্রিকেটাররা অনুশীলন করেছেন সোহেল ইসলাম, তারেক আজিজদের অধীনে। পাকিস্তানের বিপক্ষে গেল টেস্ট সিরিজে তার সুফল পেয়েছে বাংলাদেশ। আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বাঞ্চ অফ প্লেয়ার, বড় একটা বাঞ্চ অফ প্লেয়ার যারা টি-20 ওয়ার্ল্ড কাপে ছিল না, তারা দেশে ছিল। তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এর মধ্যে আমরা যে শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল, আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি। তো এই গোলটা ছিল এবং এটা মাথায় রেখে আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো এবং এইখানে
যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই, পুরা আমি বলবো যে পুরা ইউনিট, তখন আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে এবং আপনারা দেখছেন যে লাস্ট দুইটা টেস্ট তার প্রতিফলন। এ মাসেই ভারতের বিপক্ষে আছে টেস্ট ও টি-20 সিরিজ। গুরুত্বপূর্ণ সফর সামনে রেখে পাকিস্তান সিরিজের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন কোচ সোহেল ইসলাম। পাকিস্তান সিরিজের সাফল্যের ধারা ভারতেও থাকবে বলে প্রত্যাশা তার। আমরা আসলে 1-to-1 কাজ করার চেষ্টা করেছি, যে যার যেখানে আসলে দরকার। আমি যদি বলি যে লাল বলে ওপেনারদের আসলে কিভাবে খেলা উচিত, তাদেরকে টেকনিকেও যখন এই জিনিসটা ধরেন মেশিন বলে বা গ্রানেডে আমরা ঠিক করলাম, ওইটা নেটে, তারপরে আস্তে আস্তে গেম সিনারিওতে, পরে ম্যাচে কীভাবে সে অ্যাপ্লিকেশন করছে, তো এই জায়গাগুলোতে আমরা আসলে ধরে ধরে কাজ করার চেষ্টা করেছি। ঘরোয়া কোচদের সঙ্গে লম্বা সময় কাজ করার কারণে ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ বেশি থাকবে বলে জানান ক্রিকেটার জাকের আলী অনিক। প্রত্যেকটা প্লেয়ারের সম্বন্ধে ওনারা খুব ভালো আইডিয়া রাখেন, তো ওনাদের ইম্প্যাক্ট অনেক বেশি। আমি মনে করি যে ওনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেন, তো এরকম স্টেপ বাই স্টেপই আমাদেরকে ওনারা দেখে রাখেন। জাতীয় দলের সাফল্যে আলাদা কোনো কৃতিত্ব নয়, বিসিবি কর্তৃক অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সোহেল ইসলাম। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পেছনে বড় অবদান রেখেছেন টাইগার পেসাররা। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিনদের দাপুটে পারফরমেন্স ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ক্রিক ইনফোতে দেয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, এই সিরিজ জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা অর্জন। তবে এই জয়ে সাবেক দুই বোলিং কোচ ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের পাশাপাশি দেশি কোচদেরও কৃতিত্ব দিয়েছেন তামিম। Bangladesh getting a good fast bowling attack will make batsmen's life much easier. Now I think with the quality that Bangladeshi fast bowlers are showing, the opposition will double think what kind of wicket they're going to prepare against us. Because in the past, you know, we knew we were too much dependent on spinners, and we didn't have great fast bowling attack. So they used to prepare green wickets, and then our life becomes really hard. Definitely in test matches, for sure. I think the history that we have, we don't have much success, to be very honest, but this is one thing that will be surely remembered for a long, long time. And especially Bangladesh as a nation is going through a lot. But this victory will unite the nations as usual, you know. But I've always told this, cricket unites Bangladesh, cricket unites the world, I think. ঐতিহাসিক টেস্ট জয়ে তামিম কৃতিত্ব দিয়েছেন টাইগারদের সাবেক দুই বোলিং কোচ ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডকে। পাশাপাশি স্থানীয় কোচদের অবদানও বড় করে দেখছেন তিনি। পাকিস্তান সফরের আগে ক্রিকেটাররা সিলেট ও চট্টগ্রামে দীর্ঘ 2.5 মাসের ক্যাম্প করেছেন, যেখানে স্থানীয় কোচদের অধীনে অনুশীলন করেন তারা। I must say something that people sometimes forget when you have such a big victory. The small things, you know. I think when the ODIs and the T20 players were busy playing the T20 World Cup, a majority of the Bangladesh Test team players were training under Tigers. They had, I think, more than a month and a half camp. I think a lot of credit must go to local coaches because they were in charge. Definitely the coaches in the past should get a lot of credit. Alan Donald, Otis Gibson. I think these are the guys who have worked extremely hard with the fast bowling unit to come this far. ক্রিকেটারদের এমন পারফরমেন্স সামনের দিনে টাইগার ক্রিকেটকে আশাবাদী করছে বলেও মন্তব্য করেছেন তামিম ইকবাল। প্রিয় দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।